গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। সকালবেলা উঠেই একটু গ্যাস পুছে তারপরে চা খেয়ে নিলাম, তারপরে ঘরের কাজ শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড় দিচ্ছি, দেখো ঘরে প্রচুর ধুলো। পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে পুছবো। কম্বলটা একটু রোদ্দুরে দিয়েছি। রাস্তার সামনে ঘর না, প্রচণ্ড ধুলো পড়ে। ছেলে আবার দুটো ব্যাট বার করে রেখে দিয়েছে। দেখো কত নোংরা, দেখতে পাচ্ছ কত নোংরা। ওগুলো ফেলে দিয়েছি, তারপরে ছাদে চলে এসেছি। কতগুলো কাচবো। আগেই মেশিনের মধ্যে সব জামা কাপড়গুলো দিয়েছিলাম, আর কটা দেব, দিয়ে তারপরে কাচবো। সার্ফের প্যাকেট নিয়ে এসেছি। জামা কাপড়গুলো কাচতে দিয়ে তারপরে অন্য কাজ করব। আজকে আর অনেক কাজ আছে সারাদিন। এই কয়েকটা জিন্সের প্যান্ট দিয়ে দিলাম, আরও জামা কাপড় ভেতরে দেওয়া আছে। আর ওই যে দেখতে পাচ্ছ ইয়েটা, ওয়াশিং মেশিনের যে কভারটা, ওই কভারটা কিনেছি। আরও জামা কাপড় রয়েছে, ওগুলো আবার পরের দিন কাচবো। মেশিনটা চালিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি পুজো দিতে। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলে দেবো। সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। আর কটা নাইটি ছিল, কেচে নিয়েছিলাম বালতি করে নিচ থেকে। নাইটিগুলো একটু মেলে দিই। তারপর নাইটিগুলো সব কেচেছি, 3-4টে নাইটি সব কেচে দিয়েছি। একটু গরম জল দিয়ে কেচেছি নাইটিগুলো। খুব গরম জলে কাচলে না বেশ পরিষ্কার হয়। জিন্সের প্যান্ট ট্যান্টগুলো এখন আর হাতে কাচতে পারি না, মেশিনে কেচেছি। আর এগুলো হাতে কেচেছি, দেখো ধুপধাপ করছে, পুরো পরিষ্কার। দেখো কত জামা কাপড় সব মেলে দিয়েছি। গাছে জল দিতে হবে, দুদিন ধরে গাছে জল দেওয়া হয় না, তো ঝিমঝিম হয়ে গেছে গাছগুলো, সব পাতাগুলো নুয়ে নুয়ে গেছে। জল দিয়ে এই দেখো সমস্ত টবের গাছে গোড়া পুরো একদম শুকনো হয়ে গেছে। এখানে দেখো লঙ্কা গাছের চারা লাগিয়েছি। চারা না, মানে লঙ্কার বীজগুলো দিয়েছিলাম, অনেক চারা হয়েছে, দেখি কি হয়। রাত্রিবেলা এখন আমি, রাত্রি না, এটা দুপুরবেলায় আজ ঢ্যাঁড়স আর আলু সেদ্ধ দিয়েছি, ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি আর ভাত। আর দুপুরের মাছ ভাত ছিল, ওটা দিয়ে খেয়েছি। বেশ ভালোই লাগে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে ভাত খেতে। পুরো কচি। ভাত হয়ে গেছে, এখন উবুর দিয়ে নেব। প্লাস্টিকের ঝুড়ির মধ্যে উবুর দিচ্ছি, বেসিনের মধ্যে। আমি উবুর মানে হাঁড়ি যেরকম গামলায় দেয় ওরকম দিই না, এই ঝুড়ির মধ্যে ভাতটা ছেঁকে দিয়েছি। তারপর রেখে দেবো খানিকক্ষণ, তারপর গামলায় আবার ঢেলে নেব।
ওই যে দেখো ভাতটা দিয়েছিলাম, ঝুড়িতে ছেঁকে নিয়েছি। সন্ধ্যাবেলা চলে এসেছি পুজো দিতে, গোপুসোনা ঘুমোচ্ছে। পুজো দিয়ে চলে এসেছি, তারপরে মুড়ি মেখেছি। মুড়িটা খেতে খেতে আবার ডাল বসিয়ে দিলাম এক সোমবারে। এখানে ঢ্যাঁড়স কাটবো, ভাজা করব। টমেটো দিয়ে এক সোমবারে ডাল করেছি, ডালটা খেতে খুব ভালো হয়েছিল। সকালে করেছিলাম ঢ্যাঁড়স সেদ্ধ, এবেলা আমি করব ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা। আলুটা একটু ভেজে রেখে দেবো, তারপরে ঢ্যাঁড়সটা আলাদা ভাজবো। আর এখানে ভাত, এই যে আলুটা ভাজা হয়ে গেছে। তারপর খেতে বসে পড়েছি। ডালটা খুব সুন্দর হয়েছিল আর ঢ্যাঁড়স ভাজাটাও খুব সুন্দর হয়েছে। কচি তো ফোকাস ফোকাস গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা একটু বসে বসে টিভি দেখছিলাম, তো এখন বন্ধ করে দেবে বলছে টিভিটা। বসে আছি, একটু পরে শোবো। এখন টাটা, বাই বাই। আবার আগামীকাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, সাথে থেকো।